আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, 2026 সালের শাবান মাস চলতেছে। আল্লাহু আকবার। এই শাবান মাসের মধ্যে 6টা আমল আপনি ভুলেও মিস করবেন না। আপনার ওযু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন মা বোনেরা, পিরিয়ডকালীন সময়ও এই 6টি আমল করতে পারবেন, পড়তে পারবেন। এই 6টি আমলের দ্বারা আপনাকে যদি আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান করেন, সেই ধৈর্য দান করেন, আমল ছোট পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই সৌভাগ্য দান করলে পারবেন, না হলে পারবেন না। যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। যারা বিশেষ করে বলেন আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি মানুষের দ্বারা, দুশ্মনের দ্বারা আক্রান্ত, আমার ঘরের মধ্যে খালি অশান্তি, ছেলেমেয়েরা কথা শোনে না, সামাজিক জীবনের মধ্যে মানুষ, প্রতিবেশীরা আমাকে বিভিন্নভাবে প্রতিপন্ন করে, আমার সাথে দুশ্মনী করে, তাদের জন্য এই 6টি আমল যখনই মনে হবে, আপনার ওযু না থাকুক, 6টি আমল করবেন ইনশাআল্লাহ তাআলা, সাথে সাথে ফলাফল আপনার নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার। আমল 6টি ছোট, আপনি পারবেন, অন্য মানুষগুলা যেন উপকৃত হয়ে যায়। তাই মনে থাকতে এখন যে কাজটি পারবেন সেটা হলো আপনি একটা লাইক দিতে পারবেন। দেখেন এমন একটা চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দেন। তারপরে যদি পারেন তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তার সাবস্ক্রাইব করার পরে যদি আপনি অল বাটনটি অন করে দিতে পারেন। ওটা কিভাবে করেন? যা আপনার ছেলেরা পারবে, মেয়েরা পারবে, যারা নাতি নাতকুররা আছে ইয়াং বয়সী তারা পারবে। আপনি এই মাদ্রাসার একজন ছাত্র, একজন ওলামা হয়ে যাবেন, একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন আমরা রেগুলারলি নিয়মিত কোরআন হাদিসের ক্লাস প্রতিদিন সকালে ছাড়ি। আপনার মোবাইল বন্ধ থাকলেও উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সাক্ষী, একটা টাকাও আপনার এখানে ভর্তি হওয়ার জন্য খরচ করতে হবে না, দিতে হবে না, মাসিক বেতনও দিতে হবে না। তাই আপনি এই ওয়াল বাটনটা অন করে দেন। কিভাবে করতে হবে যদি না পারেন কাউকে দিয়ে করায় দেন, আর যেটা পারবেন এখন একটা লাইক দিয়ে দেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আল্লাহু আকবার। বলছিলাম শাবান মাসে যদি আপনি 6টা আমল যখনই আপনার মনে হবে, আপনি জবানে জবানে যদি পাঠ করতে পারেন, এক একটা আমল করবেন, অর্থাৎ এক একটা দোয়া পড়বেন, আর এক একটা উদ্দেশ্য, এক একটা তামান্না মনের মধ্যে আনবেন। আল্লাহ, আমি এই উদ্দেশ্যে এই দোয়াটা পাঠ করতেছি। দোয়াগুলা কিন্তু সহজ, আপনি পারবেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনি ইচ্ছা করলেও পারবেন না। এই জন্য ইস্তেগফার পড়বেন। আল্লাহ, আমি যদি গুনাহগার হয়ে থাকি, আমার ইস্তেগফারের দ্বারা আমার গুনাহগুলাকে ক্ষমা করে দেন। যে ইস্তেগফারটা আপনি ভালো পারেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যেই অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময়েও আজকে যা কিছু বলবো সমস্ত আমলগুলা করতে পারবেন, ইস্তেগফার পড়তে পারবেন, দুরূদ পড়তে পারবেন। তারপরে 6টি আমলের প্রথম আমলে আমরা চলে যাই। প্রথম যে দোয়াটি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি। নবীজির শেখানো দোয়া। আল্লাহু আকবার। সহিহ হাদিসে, সহিহ দলিলে বলছেন, কোনো বান্দা, কোনো বান্দি, কারণ আল্লাহ তাআলা সকাল ভোর হওয়ার সাথে সাথে রাত্রে যে বান্দা বান্দিগুলা গুনাহ করেছেন, সেই বান্দা বান্দিদের জন্য আল্লাহ তাআলার কুদরতি দুহাত প্রসারিত করে রাখেন এবং বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি। কে বলছেন? আল্লাহ নবীজির শেখানো কথা। আল্লাহু আকবার। একটাও বানানো না। নবীজি হাদিসের মধ্যে এভাবেই বলছেন যে আল্লাহ তাআলা দুহাত, কুদরতি দুহাত প্রসারিত করে রাখেন সকাল হওয়ার সাথে সাথে। রাতে যারা গুনাহ করছে আমার কাছে সারা দিনের মধ্যে বলো, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, নবীজি বলেন। তখন আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তো নবীজি বলেন, তুমি থামবা না, তারপরে তুমি বলবা ওরহামনি, আল্লাহ আমি তো গুনাহগার ছিলাম, এখন আমার উপরে একটু দয়া করেন। তারপরে তুমি বলবা ওয়ারযুকনি, আমাকে আপনি রিজিক দান করেন। আল্লাহু আকবার। এই দোয়াটি এখন আমি যেই কয়বার বলবো ততবারই পড়বেন।
এবং আজকে আমাদের অনেক ছাত্রছাত্রীরা শাবান মাসে নবীজি যেমন রোজা রাখতেন, আমাদের অনেক ছাত্রছাত্রীরা অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষার্থীরা রোজা আছেন। এই রোজাদারদের সাথে যদি আপনি এক জবানে পাঠ করতে পারেন আল্লাহু আকবার, সেই কথা বললে বড় হয়ে যাবে আমাদের আমলে ইনশাআল্লাহ তাআলা। আমলের মাধ্যমে আজকে সম্পূর্ণ সময়টুকু, অল্প সময়ে এই সময়টুকু যদি আমল করতে পারে আল্লাহ, শাবান মাস নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন। আমাদের অনেক ছাত্রছাত্রীরা আজকে রোজাদার আছেন, তো তাদের সাথে জবানে জবানে আপনি পাঠ করবেন। বলেন আল্লাহ, আল্লাহ না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। বলেন, যে যে অবস্থা আছেন আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তারপরে বলছে আল্লাহ আপনি তো রহমানুর রহিম, ওয়ারহামনি, আমার একটু দয়া করেন। আল্লাহ এমন কথা দুনিয়ার মানুষের সামনে বললেও তো তার অন্তরে দয়া হয়, আর আল্লাহ তো তার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া নিয়ে আপনার জন্য বসে আছেন। আল্লাহু আকবার। ওয়ারহামনি, আমার উপরে একটু দয়া করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। রিজিক মানে কি? খালি খাওয়ার জিনিস না, আপনার প্রশান্তির জন্য, আপনার শান্তির জন্য যা দরকার তাই আপনার রিজিক। আল্লাহু আকবার। শুধু দুনিয়া নয়, আখিরাতেও আপনার প্রশান্তির জন্য নয়। আপনি শান্তিতে আছেন, আপনার মা বাবা ভাই বোন তারাও অশান্তির মধ্যে, এটা কি শান্তি বলে? এই জন্য এই দোয়ার মাধ্যমে আপনার মা বাবা যদি কবরের মধ্যে ও আযাবের মধ্যে থাকে, আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে আছে তারা যদি আযাবের মধ্যে থাকে, তাদের আযাবও আল্লাহ তাআলা এই রিজিকের উসিলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এখানে তাফসির বলা হয়, দেখছেন কোরআন শরীফ তাফসির লেখলে কয়েক খণ্ড হয়ে যায়, মানে ব্যাখ্যা এগুলার। অল্প কিছু বলি তাতে সময় জায়গা। তো আপনি ওয়ারযুকনি মানে শুধু খাওয়ার জিনিস নয়, শান্তির জন্য, দুনিয়া আখিরাতে আপনার শান্তি, আপনার পরিবারের আত্মীয় স্বজনের শান্তির জন্য যা দরকার আল্লাহ তাআলা তাই দান করবেন এই শাবান মাসে। আল্লাহু আকবার। আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করবেন। কতবার পড়বেন? যখনই মনে হবে 3 বার অথবা 7 বার অথবা 11 বার অথবা 13 বার, 21 বার, 33 বার অথবা 100 বার। আল্লাহু আকবার। প্রথম আমল দিলাম। 2 নম্বর আমল হইল এই দোয়াটি পড়বেন যারা বলেন এটা লাইলাতুল কদরের দোয়া। নাউজুবিল্লাহ। লাইলাতুল কদরের নবীজি বলছেন যে এই দোয়াটা বেশি ফজিলতময়, এই জন্য আয়েশা তুমি এই দোয়াটি লাইলাতুল কদরে তুমি পড়ো। আল্লাহ নবী আমি কি দোয়া পড়বো? তুমি এই দোয়াটার মধ্যে অনেক মায়া, অনেক মোহাব্বত, অনেক চাওয়া, তুমি এই দোয়াটা পড়বাই। তার জন্য এই দোয়াটা শুধু লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট নয়, এটা সারা বছরের জন্য, সারা বছরের জন্য। তো আমার সাথে এখন পড়েন, যখনই মনে হবে শাবান মাসে, তখনই আপনার ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও পড়বেন। আমাদের অধিকাংশ স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী মা বোনেরা তারা দেশের মায়া ছেড়ে, দেশের মায়া ত্যাগ করে, সন্তান পরিবার ছেড়ে সে দূর পরবাসী অর্থাৎ প্রবাস জীবন কাটাইতেছে। আল্লাহ তাদের চোখ দিয়ে পানি পড়ে তারা এই আমলগুলা করে লিখে পাঠাইছে, দেখেন কমেন্টের মধ্যে। তো তাদের আমলগুলা ফেরত দেবেন না, তারা হচ্ছে মুসাফির। তারা আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবে। বলেন আমার সাথে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সহজ, ইয়া কারিম বাড়ানোর দরকার নাই, যতটুকু আছে ততটুকুই। বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাকারী,
তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি ভালোবাসেন। আল্লাহু আকবার। মানুষের কাছে যদি কয়েকবার যদি আপনি গুনাহ অন্যায় করেন, তারপর মাপ চাইতে গেলে কি করে? বারবার মাপ চাইতে গেলে কি বলো বোকা পাইছো, পাগল পাইছো? আর আল্লাহ তাআলা বলে আমার কাছে বারবার না চাইলে আমি মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার কাছে বারবার মাপ না চাইলে আমি রাগান্বিত হই। তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি মাফ করতে ভালোবাসেন। ফাফু আন্না, আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আর ফাফু আন্নি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনি বলবেন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আমার সাথে আবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। তো এই 6টা আমল, 6টা দোয়া যে 6টাই পড়তে হবে এমন না। যেটা আপনি ভালো পারেন, যেটা আপনার মুখে আসবে, যেটা আপনার মনে আসবে, এই শাবান মাসের মধ্যে যে অবস্থায় আছেন, বসে বসে দাঁড়ায় দাঁড়ায় হাঁটতে হাঁটতে অভ্যাস করেন। আপনাদের আমল দিতে দিতে আল্লাহ আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি সারাদিন বাইরে গেলে আমার জবান খুব কমই লড়তো, এখন তো সর্বদাই লড়তে থাকে। আল্লাহু আকবার। আপনাদের আমল দেওয়ার কারণে গত 1-1.5 বছরে এই পরিবর্তন হয়েছে। আপনি এটা করেন, মানুষকে দাওয়াত দেন, দেখবেন আপনার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, আপনি নিজেও টের পাইবেন না ইনশাআল্লাহ তাআলা। এটা হলো দাওয়াতে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর মুআজিজা। আল্লাহু আকবার। নবীওয়ালা কাজ, যত পৌঁছাবেন নিজের মধ্যে সৃষ্টি হবে। অর্থাৎ মানুষের কাছে পৌঁছাইবেন কিসের জন্য? নিজের লাভের জন্য। অর্থাৎ নিজের মধ্যে ওইটা বসে যাবে ওই আমলটা। ফাফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, এটা বাড়াইয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম, বাড়াই নাই। এই জন্য যতটুকু ছোটোর মধ্যে আছে অতটুকুই বলছি। আল্লাহুম্মা ইন্নাকা, যতটুকু বলছি অতটা ওইটাও আছে, ওই বড় বাড়াইয়াও আছে। তো আপনি যেটা ছোট সহজ হয় ওটাই আপনাকে দিয়েছি, ওটা বলবেন। কতবার বলবেন? 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 33 বার, অথবা 100 বার। 2 নম্বর আমল গেল। 3 নম্বর হইল বলবেন যখনই মনে হবে রব্বি, আমার সাথে বলেন রব। সবগুলা দোয়া যে বড় এমন না, ছোট দোয়াও আছে যেগুলো আপনি সহজে পারেন, মুখস্থ হয়ে গেছে। আমাদের যারা নিয়মিত স্টুডেন্ট তাদের এই দোয়াগুলো অনেকেরই মুখস্থ, লিখে নেয় ডায়েরির মধ্যে। আল্লাহ, যারা এই যে আপনার কোরআন হাদিসকে মোহাব্বত করে লেখে, তাদের রুহানি দোয়া আমাদের কোরআন হাদিসের ছাত্রছাত্রী তোলাবেদের জন্য আপনি নসিব করেন। তাদের রুহানি দোয়া যেন আমরা সবাই পাওয়া যাই। এখানে 1,44,000, প্রায় 1.5 লক্ষর কাছাকাছি কোরআন হাদিসের তোলাবা, কোরআন হাদিসের ছাত্রছাত্রী শিক্ষার্থী আছে। এদের মধ্যে আল্লাহর ওলি আছে, মুস্তাজাবুদ দাওয়া আছে। তাদের রুহানি দোয়া যেন আমরা সবাই পাওয়া যাই। 3 নম্বর হলো, বলেন আমার সাথে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহু আকবার। কোরআনের দোয়া সরাসরি কোরআনে এভাবেই লেখা। এই জন্য এই দোয়াগুলাকে অবহেলা যাদের মনের মধ্যে আসে তারা কিন্তু দেখবেন না, একান্ত মোহাব্বত ভালোবাসা নিয়ে দেখতে হবে, তাহলে সমস্যা আছে। তো অজু ছাড়াও আপনি পড়তে পারবেন, এটা দোয়ার মানে আয়াতের অংশ। রব্বি, কে পড়ছেন? নূহ আলাইহিস সালাম বলছেন রব্বি আন্নী মাগলুবুন, হে আমার রব আমি দুর্বল হয়ে গেছি। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, অতএব আপনি আমাকে সাহায্য করেন। আপনিও কি একেবারে সাহায্য ছাড়া আপনাকে সাহায্যের প্রয়োজন না? আমার তো প্রয়োজন। রব্বি, বলেন আমার সাথে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আজকের 6টা দোয়ার মধ্যে 2 নম্বর, এই 3 নম্বর এই দোয়াটা একটু বড়, এছাড়া সবগুলা দোয়া ছোট, আপনারা পারবেন ইনশাল্লাহ। 6টার মধ্যে 4টা সহজ, 2টা একটু বড়। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। 4 নম্বর হইল
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। না, সম্পূর্ণ পড়তে হবে না, এই পুরা আয়াতটার প্রথম অংশ আর শেষ অংশ নিয়ে একটা দোয়া। আল্লাহু আকবার। আপনি বলবেন ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফি। ইয়া রাফি মানে কি? উচ্চ, আল্লাহ তাআলার একটা গুণবাচক সিফাত রাফি'। ইয়া রাফিআদ দারাজাত মানে সম্মান। হে সম্মান বুলন্দকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া, আমার সাথে বলেন ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফি না রাফি, র জবর র, খ জবর খ, গইন জবর গ। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সর্ববিষয় শিখতে হবে। ইয়া রাফিআদ দারাজাত, হে মহান সম্মান বুলন্দকারী মহান আল্লাহ, হে সম্মান বুলন্দকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার। আপনি ঋণগ্রস্ত হয়ে অভাবগ্রস্ত হয়ে থাকবেন, আপনার সম্মান বুলন্দ চলে যাইতেছে, সম্মান হানি হইতেছে, সম্মান নষ্ট হইতেছে। কখনো না, যাকে আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দেবে তার ঋণ থাকবে না, অভাব থাকবে না, পেরেশানি থাকবে না, সমস্ত কিছু দূর হয়ে যাবে। যখনই মনে হবে এই শাবান মাসে, তখনই পাঠ করবেন ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। কতবার পাঠ করবেন? 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 33 বার বা 100 বার। যতবার পারেন ততই লাভ, ততই আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নাম পাঠ করার পরে যা চাইবেন আল্লাহ তাআলা দিতে আর দেরি করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নামগুলা দিয়েছেন বান্দা যেন ডেকে, যেই নাম, ওই নাম ধরে আপনাদের যে সমস্যাগুলা, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, কারো পরিবারের মধ্যে অশান্তি, কারো সন্তানেরা কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে কারো অমিল, প্রতিবেশীর মধ্যে বিভিন্ন প্রকার অশান্তি, জায়গা জমি নিয়ে, এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তাআলা এই নামের মাধ্যমে উদ্ধার হবে। 5 নম্বর হইল ইয়া কাদিয়াল হাজাত, কাজী না কাদি, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, হে সমস্ত হাজত পূরণকারী মহান আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া কাদি, আপনার কি হাজত আপনি জানেন? কিছু জানেন, কিছু জানেন না। ওই নামগুলা যখন পাঠ করবেন, তখন মনের মধ্যে ওই প্রয়োজনগুলো আপনি তুলে মনের মধ্যে আনবেন। আল্লাহ, আমার সন্তান কথা শুনে না, আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নেই, প্রতিবেশী আমার উপরে হিংসা করে, দুশ্মনী করে, ওটা মনে মনে রাখবেন আর এই নামটা পাঠ করবেন। যেই নামটা আপনার মুখস্থ আছে ওইটাই পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা শাবান মাসের দোয়া। রোজাদাররা আল্লাহু আকবার, রোজাদাররা আজকে অনেক বান্দাবান্দি রোজা রাখছে, কারণ আজকে হইল বৃহস্পতিবার। আল্লাহু আকবার। এই বৃহস্পতিবার দিনের দোয়া নবীজি এমনি অন্য সময় তো রাখতেন, শাবান মাসে রাখতেন। আজকের দোয়া ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ফেরত দিবেন না। এই বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আর শাবান মাসে আল্লাহ তাআলার বান্দাবান্দিরা সারা বছর যে আমল করেছে সেগুলা শাবান মাসে পেশ করা হয়। এই শাবান মাস হইল এই মাসটা। ইয়া কাদিয়াল হাজাত, 5 নম্বরে ইয়া কাদিয়াল হাজাত। 6 নম্বরে ইয়া হাল্লালাল মুশকিলাত। 6টা আমলের কথা বলছি, যে পবিত্র শাবান মাসে এই 6টি আমল ভুলেও মিস করবেন না। যখনই মনে হবে তখনই আপনি পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই মহান আমলগুলা করতে পারবেন। এগুলোই যত্ন সহকারে দিতেছি যে এই আমলগুলা যেন আপনারা সর্ব অবস্থায় করতে পারেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, হে মুশকিল থেকে উদ্ধারকারী মহান আল্লাহ। সমস্ত মুশকিল, পেরেশানি এর থেকে মুক্ত করবেন। কত রকমের মুশকিল আছে, বলে শেষ করা যাবে না। যারা মুশকিল নিয়েই তো কমেন্ট করেন, যারা কমেন্ট করতে পারেন না তাদের কি মুশকিল নাই? তাদেরও মুশকিল আছে। আল্লাহ দেখতেছে। আল্লাহ, আপনার যেই বান্দা যে উদ্দেশ্য নিয়ে, যে মুশকিল নিয়ে কমেন্ট করেছে, আল্লাহ সেই মুশকিলগুলো আপনি আসান করে দেন, সহজ করে দেন। আমার সাথে বলেন ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত,
ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। 6টা আমলের কথা বলছি, 6টা আমল আমি আবার রিপিট করে দেই আপনাদের সুবিধার্থে। প্রথম আমল বলেছি যে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। 1 নম্বর আমল ছিল। এই আমলগুলা, এই দোয়াগুলা আপনি নফল নামাজে যখনই আপনার মনে হবে এই যে শাবান মাসে আমার একটা বিপদ আসছে, মনে করেন আপনার বিপদ আসছে, আমার এই সমস্যা হয়েছে, আমার টেনশন বাড়ছে, উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে এই 6টা দোয়ার মধ্যে যেই 4টা দোয়া আপনি ভালো পারেন, মুখস্থ পারেন, 2 রাকাত নামাজের মধ্যে 4টা সেজদা, 4টা সেজদার মধ্যে 4টা দোয়া পড়বেন, আল্লাহু আকবার। তারপরে মোনাজাত করে নিজের মতো করে বলবেন। যারা বলেন যে আমার দোয়া কবুল হয় না, ইস্তেগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার পড়বেন, কয় মিনিট লাগবে? তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, বা নামাজে দুরূদ পড়তে পারলে আরো উত্তম। আজকে বৃহস্পতিবার দিন, আল্লাহু আকবার, আল্লাহ। আজকে তাহাজ্জুদ কেউ মিস দিবেন না, আজকে দিন শেষে তাহাজ্জুদ হবে। মাগরিবের বা এশারের পরে যদি আপনি যদি মনে করেন না জাগতে পারেন, এশারের পরে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন, মোনাজাত করবেন, দোয়া কবুল হয়ে যাবে। ইস্তেগফার দুরূদ শরীফের পরে দোয়া কবুল হয়। তো আপনি এখন আমরা তাওবাতুন নাসুহা পাঠ করব। আমাদের সমস্ত গুনার জন্য অনেক মা বোনেরা রিকোয়েস্ট করে, হুজুর তাওবাতুন নাসুহাটা একটু পাঠ করাইবেন। এই জন্য তাদেরাই না অনেকে বলতেছেন, মা বোন তা তো বলে নেই, দেখা হইলেও বলে তাওবাতুন নাসুহাটা একটু বলতে ইচ্ছা করে। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বেদাতি জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে তওবা করিলাম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাওবাতুন নাসুহার পরে দোয়া কবুল হয়। আল্লাহর গুণবাচক সিফাতি নামের পরে দোয়া কবুল হয়। রোজাদারদের নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আজ বৃহস্পতিবাররা অনেকেই রোজা রাখছেন, তারা আমিন বলে আমাদের সাথে দোয়ায় শরীক হবেন। আর যে আমলগুলা দিচ্ছে পুরা শাবান মাসের যখনই মনে হবে তখনই পাঠ করবেন। আর নামাজের মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পরে এই 6টা দোয়ার মধ্যে যেই দোয়া 4টা ভালো পারেন, 4 সেজদার মধ্যে 4টা দোয়া পড়বেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله শাবান মাস আল্লাহ আপনার নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ বৃহস্পতিবার সামনে জুমারাত আপনার বান্দা বান্দিরা রোজা রেখেছেন পুরা শাবান মাসে। যখনই আমাদের আল্লাহ দর্শক শ্রোতারা কোরআন হাদিসের তোলাবারা ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা যখনই আমলটি করবে আল্লাহ কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন যারা হাত উঠাইছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরবাসী। অনেক ভাইয়েরা দেশের মায়া ত্যাগ করে, মাটির মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে আল্লাহ পরবাসী প্রবাসী ভাইদের ভাই বোনদের আল্লাহ কষ্টগুলোকে আপনি ফেরত দিয়েন না আল্লাহ। তারা হাত উঠানেরও সময় পায় না আল্লাহ। জবানে আমিন বলে চোখের পানি ফেরত মাওলা ফালাইয়া যে 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ আল্লাহ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের 13 লক্ষ প্রায় আল্লাহ কোরআন হাদিসের ছাত্রছাত্রী একজনকেও আপনি ফিরাইয়া দিবেন না, বরং তার চাইতে বেশি মানুষ আল্লাহ আমাদের এই কোরআন হাদিসের আমলগুলা দেখে আল্লাহ তাদের জরুরত হাজতগুলা, দুনিয়ার জরুরত আখিরাতের জরুরত পুরো করার জন্য আল্লাহ আপনি একজনকেও ফিরাইয়া দিবেন না। আমাদের জনম দক্ষিণে মা অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বির কবরে আযাব দিয়েন না। শাবান মাসের ওসিলায় আল্লাহ সকলের কবরগুলোকে সারা জীবনের জন্য জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমরা তাওবাতুন নাসুহা পড়ে আল্লাহ আপনার কাছে মাফ চাই, তওবা করি, আমাদের সগীরা কাবীরা গুনাহগুলো মাফ করে দেন। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ কমেন্ট বক্সের মধ্যে লিখেছে, কেউ লিখতে পারে নাই। আল্লাহ আপনি সামিউম বাসীর, আপনি অন্তর খবর জানেন আল্লাহ। কার অন্তরে কি চাইতেছে, কার মনে কি চাওয়া, কার মনে কি দোয়া, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ। অনেকের কমেন্ট পড়তে পারি না, আপনি দেখেন আল্লাহ তাদের হাজতগুলো পূরণ করে দেন। যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতা দান করেন। সবার পক্ষ হইতে আপনার কাছে ভিক্ষার হাত পাচ্ছি আল্লাহ। লক্ষ লক্ষ ভাই বোনেরাই ভিক্ষার হাতের সাথে আল্লাহ তারা অংশীদার, আল্লাহ তারা অংশগ্রহণ করে আল্লাহ। কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আপনি যদি সবাইকে ভরপুর দুনিয়া আখিরাতে নেয়ামত দেন, আপনার বিন্দু মাত্র নেয়ামত কমবে না। আপনার বান্দা বান্দিরা আল্লাহ তারা দুনিয়া আখিরাতে লাভবান হয়ে যাবে। আর যদি ফিরাইয়া দেন আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে শাবান মাসের উসিলায় ফিরাইয়া দেন না আল্লাহ। আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল করেন আল্লাহ। সারা বিশ্বের যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। মুস্তাজাবুদ দাওয়া বান্দা বান্দিদের উসিলায় আল্লাহ, যার 2 হাতখানা পছন্দ সে হাতের উসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين
واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় ভাই বোনেরা, যাদের চোখে পানি আসছে, কম হোক বেশি হোক, এটা গালের মধ্যে ভাবে মিশু দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমার মন বলে তারা কোনো সাধারণ মানুষ নয়, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি। তাদের কাছে আমার জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া চাই। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলের দুনিয়া আখিরাতের চলার পথ সহজ করে দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।